নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমি মামনি। আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমার ভিডিওতে আমি আমার স্বপ্নের কথা বলবো। যতই কষ্ট আসুক, আমি হার মানতে চাই না, আমি থেমে যেতে চাই না। আমার বিশ্বাস, প্রকৃতি আর ঈশ্বর আমার পরিশ্রমের মূল্য একদিন অবশ্যই দেবে। আজ আমি অন্যের বাড়িতে কাজ করি, ঘর গোছাই, বাগানের ফুলের যত্ন নেই। এই তো কালকেই গাছ বার করলাম ব্যাগ থেকে, দেখো কুড়ি দেখা যাচ্ছিল। আর সকালবেলায় 9টা বাজে, তখন ওই রকম ফুলগুলো ফুটে উঠেছে। ঠিক একদিন আমার স্বপ্নও ওইভাবেই ফুল ফোটাবে, আমার বিশ্বাস। আর আমি এই কাজ করতে করতেই আমার নিজের স্বপ্নকে জল দিই। একদিন সেই স্বপ্নেও সত্যিকারের ফুল ফুটবে। 1988 সালে আমার জন্ম হয়েছিল। আমি জানতামও না যে আমার কর্ম কী। সত্যি কি কেউ জানতে পারে যে সে কি কর্ম করবে ভবিষ্যতে? কেউ জানে না যে তার কর্মটা কি আছে। একদিন পরিস্থিতি, সময় সব কিছু বলে দেয় যে কে কী কাজ করবে। অনেক ডিগ্রি নিয়েও সে চাকরি পায় না, আবার খুব সহজেও কেউ চাকরি পেয়ে যাচ্ছে। এটা আমরা সবাই ভাবি, জানো তো, যে আর অনেকে বলিও, অনেকেই বলে যে ভাগ্য বড়। আর এটাও দেখেছি যে সত্যি ভাগ্যে থাকে বলেই তো এরকম জীবন মানুষ কাটাচ্ছে। তারপরেও আমি আর একটা কথাও বিশ্বাস করি, আর সেটা হচ্ছে কর্মই মানুষের আসল শক্তি। তাই আমি কর্মের উপর বিশ্বাস রেখে, ভগবানের উপরে বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে, প্রকৃতির উপরে বিশ্বাস রেখে আমি আমার কাজ করে যাই। আমি জানি একদিন আমাকে প্রকৃতি, ভগবান আমার কর্মের ফল অবশ্যই দেবে। আমার আরও একটা কথা আছে। ভাবো তো, একটা ছেলে ছোটোবেলায় খুব মেধাবী ছিল, স্বপ্ন ছিল কিছু একটা বড় করবে, কিন্তু হঠাৎ করেই বাবা কিংবা মা হারিয়ে গেল। তারপর বইয়ের জায়গায় হাতে উঠে এলো কাজের দায়িত্ব। আজ সে একজন শ্রমিক, কিন্তু তার ভেতরের সেই মেধাটা, সেটা কোথাও হারিয়ে যায়নি, শুধু সুযোগ পায়নি। আবার একই সময়ে আর একটা ছেলে, যার সব কিছু ছিল, সুযোগ ছিল, ভরসা ছিল, সে হয়তো খুব বেশি পড়াশোনা না করেও আজ বড় একটা চেয়ারে বসে আছে। দুটো জীবনের মধ্যে পার্থক্য কোথায়? মেধায়? না। পরিশ্রমে? সেটাও না। পার্থক্যটা অনেক সময় শুধু পরিস্থিতিতে। এটাই জীবনের অদ্ভুত সত্যি। সবাই দৌড়ায়, আর এই পরিস্থিতির চাপে দুজনের পথ আলাদা হয়ে গেলেও কর্মটা যখন করতেই হবে, কর্ম করছি, তো কর্মের কিন্তু একটা আলাদাই শক্তি আছে। আর এই কর্ম মানুষের সব স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখে, আমার বিশ্বাস। সবার শুরুটা এক জায়গা থেকে হয় না। সময় আর সঠিক সিদ্ধান্ত কখনো কখনো মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেটা সে নিজেও ভাবেনি। ঠিক কি না বলো? সঠিক সিদ্ধান্ত আর এই কর্ম আর এই পরিশ্রম দিয়ে যা ভাবছি আমি, তার থেকে বেশিও তো পেতে পারি, বলো? প্রত্যেক শ্রমিকের পেছনে শুধু পরিশ্রম না, থাকে একটা না বলা গল্প, এবং সেই গল্পটাই আমাদের সম্মান করা উচিত। তাই তো? তোমরা কি বলো? 2088 সালে 15ই মে আমার জন্ম হয়েছিল। আর আমি আমার 40তম জন্মদিনে, যেটা আগামী 2 বছর পর 2028 সালে আসতে চলেছে, ওই দিন
আমি আমাকে নিজেই নিজেকে একটা সবচেয়ে বড় উপহার দিতে চাই, একটা নিজের ঘর উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি কর্মই মানুষের আসল শক্তি। তাই এই আগামী 2 বছর আমি এত কর্ম করতে চাই, এত পরিশ্রম করতে চাই, যদি আমি বেঁচে থাকি। ওই যে ভাগ্য, আয়ু, ভগবান এইগুলো যদি সাথ দেয়, যদি বাঁচিয়ে রাখে, তাহলে আমি পরিশ্রম করে যাব, মন প্রাণ দিয়ে পরিশ্রম করে যাব আমার স্বপ্ন পূরণের জন্যে। ঈশ্বরের উপরে আমার বিশ্বাস আছে, প্রকৃতির উপরে আমার বিশ্বাস আছে, আমাকে তারা নিরাশ করবে না। আর সবাই বলে নিজের স্বপ্ন, নিজের লক্ষ্য কাউকে বলতে নেই, আর আমি ঠিক তার উল্টোটাই করছি। আমি আমার ভিডিওর মাধ্যমে আমার সমস্ত সেই বন্ধুদের জানাচ্ছি যারা আমার শুভাকাঙ্ক্ষী। কারণ আমার মনে হচ্ছে যে আমি তো আমার জন্য চেষ্টা চালিয়ে যাব, কর্ম করে যাব, তার সাথে তোমাদের সবার একটা করে কমেন্ট, তোমাদের সবার মনের মধ্যে একটা করে প্রার্থনা যদি ভগবানের কাছে পৌঁছায়, এই প্রকৃতির কাছে পৌঁছয়, তাহলে আমার এই 2 বছরের জার্নি, 2 বছরের কষ্ট আরও সহজ হয়ে যাবে। আর আমার বিশ্বাস আমার বন্ধুরা আমার পাশে থাকবে। আর ঠিক সেই কারণে, শুধুমাত্র সেই কারণে আমি তোমাদের সাথে আমার এই মনের সবচেয়ে বড় স্বপ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে বাগান দেখতে পাচ্ছ, এই বাগানের ফুলের মতন একদিন আমার স্বপ্নও ফুটবে। তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমার স্বপ্ন যেন এরকমভাবে ফুল ফোটায়। আর আমি এখন ব্যাঙ্গালোর আছি, ব্যাঙ্গালোরের যে জায়গাটাতে আমি আছি সেই সোসাইটিতে এরকম এই বাগানটা আছে। এখানে পার্ক আছে, এখানে এই যে ফুলের যে নার্সারির মতন দেখতে পাচ্ছ বাগান, আর চারিপাশের তো জায়গাটা ভীষণই সুন্দর, মন ভরে যাবে। তোমার চারিদিকে দেখলে মনে হবে খুব মনে একটা প্রশান্তি আসবে। আমি যে তোমার সাথে এখন ভয়েসে কথা বলছি, জানি না আমার কথায় কতটা পাওয়ারফুল লাগছে শোনাতে, মানে তোমরা শুনছো আমি জানি না, কিন্তু বিশ্বাস করো এখন আমার এত মাথা যন্ত্রণা করছে যে মাথার পিছন দিকটা আমি ধরে রেখে দিয়েছি, দিয়ে কথা বলছি। কিন্তু আমার স্বপ্ন, লক্ষ্য তাতে এতটুকু কমবে না, কারণ আমি অনেক বড় বড় অসুখের উপর থেকে বেঁচে এসেছি, ফিরে এসেছি, অনেক রোগ দেখেছি। মৃত্যু অত সহজে আসে না কারণ। তাই এই যে সামান্য মাথা যন্ত্রণা করছে, তাই আজকে আমি একটা ভিডিও আপলোড করব না বা বানাবো না, এরকম মানসিকতা নিয়ে আমি শুয়ে থাকতে চাই না। আমার যদি মাথা যন্ত্রণা করতে করতে এখন বমিও হয়ে যায়, তো আমি তারপরে আবার চোখে মুখে জল দিয়ে আবার আমার কর্মটা আমি করার চেষ্টা করব, যদি আমি বেঁচে থাকি। কারণ আমার মনের প্রচুর বল, আর এই বলটা এসেছে আমি যখন সব কিছু হারিয়েছি। নিজের একটা সন্তান আছে, আর একটা সন্তানকে হারিয়েছি, মনে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, সব কিছুর পরেও যখন বেঁচে আছি তখন স্বপ্ন কেন দেখব না বলো? এই ফুলের মতন ফুটতে চায় আমার স্বপ্ন। কারণ পৃথিবী থেকে একদিন চলে যাব এটা ঠিক, তবে যাওয়ার আগে নিজের একটা ঘরও দেখতে চাই, যে এই পৃথিবীর মাঝখানে হ্যাঁ আমারও একটা ঘর ছিল। এই ফুলগুলো দেখো ঠিক করে এখনও ফোটেনি, আর আমি কিন্তু উঠে আমার কত কাজ যে হয়ে গেছে, ভিডিওর মাধ্যমে তো অল্প পরিমাণে দেখিয়েছি, আর কাজ আমার অনেকই হয়ে গেছিলো। রান্নার যে বিষয়টা, এই যে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওগুলো দেখলে এটা কিন্তু সেই সকাল ভোরবেলার, তারপরে রান্নার বিষয়টা কিন্তু তখনও শুরু করিনি। তারপরে তো বাড়িতে মানে রুমে গিয়ে তারপরে রান্না করলাম, অনেক রকম রান্না করেছিলাম, কিন্তু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেই রান্নাটা আমি সহজে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে ডিটেলস দেখাতে পারিনি। দেখো কাঁচা টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরপরে আমি তোপসে মাছগুলোকে নুন, হলুদ আর আটা
আটার গুঁড়ো দিয়ে মানে আটা দিয়ে আমি মাখিয়ে নেবো। আটাটা দিয়ে মাখিয়ে নিলে না তোমার ফাটবে না। এটা একটা ছোট একটা টিপস, তোমরাও করতে পারো। যে যে মাছগুলো না তেলে দিলে ফুটে ওঠে মানে ফাটে, তেল ছিটায় চারিদিকে, ওই মাছগুলোকে তোমরা এই আটা তেলের উপরেও দিতে পারো, কিংবা তোমরা এরকম মাখানোর সময় নুন হলুদ মাখানোর সময়ও দিতে পারো। তাহলে মাছটা কিন্তু ভালোভাবে ভাজা হবে। আর যে গ্রেভিটা হবে না পরে, একটু অল্প ঘন মতনও হবে, খুব বেশি না। দেখতেই তো পেলে যে সামান্য যেরকম লবণ দিয়েছি সেরকম আন্দাজেই আমি আটাটাও দিয়েছিলাম। তো তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা। তোমাকে আমি সব বলে দিচ্ছি একবারে, ঠিক আছে? কারণ যত তত অভিজ্ঞতা তোমার বুঝতেও সুবিধা হবে। মানুষ বলেছে অনেক না জীবনে। আমি বললাম কতটা ভালো লাগলো শুনতে আমি জানি না। তো ভালোভাবে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে তার মধ্যে একটু বেশি জল দিয়ে দিতে হবে। তারপরে জলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে মাছটা দিয়ে আবার ঢাকা দিতে হবে। দিয়ে মাছটা ফুটে ভালোভাবে গ্রেভিটা যখন তেল উপর দিকে উঠে আসবে তখন বুঝতে হবে যে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই তোপসে মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যেভাবে আমি বললাম, তো আমার কিন্তু বলা হয়ে গেছে আগে, তোমরা এখন দেখছো, দেখার সময় আরও বেশি সুবিধা হবে। কারণ আমি মুখে বলেছি, এবার প্র্যাকটিক্যাল তোমরা দেখে নিচ্ছ। ও কাঁচা টমেটোটা দিয়েছি একটু পরে, সেটা আমি বলতে ভুলে গেছি, নিজেই ভিডিও দেখার সময় মনে পড়েছে। তো দেখো ফুটে উঠেছে, এরপরে আমি নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ।